অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কিন্তু মোবাইলটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি প্রত্যেকদিন মানে ভিডিও শ্যুট করতে পারছিলাম না। তো এখন থেকে আশা করি প্রত্যেকদিনই একটা করে ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর এই যে দেখো এই আমার গাছটা, এই গাছটার এমনই অবস্থা যে এটাকে মানে ইমিডিয়েটলি রিপোর্ট না করলে হবেই না। তো ভাবলাম চলো আজকে একটু টাইমও আছে, তো এটা করে ফেলি। আর এতটাই শক্ত হয়ে গেছিলো মানে গাছটা, মানে পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম নিশ্চয়ই খুব বাজে অবস্থা, আর এটাকে যে রিপোর্ট করব, পটটা বের হবে কি না, মানে পটটার থেকে গাছটা সেটাও ভাবছিলাম। তো খুব কষ্টে কিন্তু সেটাকে বের করেছি। আর দেখো এর অবস্থাটা জাস্ট মানে পুরো মানে গাছের যে শেকড় দিয়েই মানে ভর্তি, মাটি বলতে গেলে ছিলই না, মাটিগুলো কোথায় গায়েব হয়ে গেছে জানি না। মানে পুরো পটটাতেই শুধুমাত্র মানে শেকড়। এতটাই মানে কি বলবো, খারাপ অবস্থা ছিল গাছটার। তো রিপোর্ট না করলে গাছটা কিন্তু মরেই যেত। এদিকে আমার ভালোই হয়েছে, কারণ দেখো আমি কিন্তু এটা থেকে ছটা চারা বের করে ফেলেছি। তো এখন দুটো দুটো করে বসাবো, একটা করে সিঙ্গেল করে বসালে দেখতে গাছটাকে খুব একটা ভালো লাগবে না। তো দুটো দুটো করে বসাবো, তার কারণ আমাদের কিন্তু নতুন মন্দির হয়েছিল। তোমাদের এর আগে হয়তো কোনো ভিডিওতে দেখিয়েছিলাম মন্দিরের কাজ চলছে। তো সেই মন্দির কিন্তু কমপ্লিট, আর এর পুজোও হয়ে গেছে। সেইটার ভিডিও তোমরা চাইলে অবশ্যই কমেন্টে বলো, আমি পরে তোমাদের সাথে সেই ভিডিও, পুজোর ভিডিও শেয়ার করব। কিন্তু এখন আপাতত এই মন্দিরের দুপাশে কিন্তু এই গাছগুলোর দুপাশে দুটো রাখবো জন্যই কিন্তু রেডি করছি। মন্দিরের দুপাশে দুটো তো দিয়ে দিচ্ছি, আরও কিন্তু দুটো চারা থাকছে, সেটাও কিন্তু শুধু একটা পটেই দেবো, মানে দুটো গাছ একটা পটে। তো তাহলে গাছটা দেখতেও সুন্দর লাগছে। তো আরেকটা গাছ মানে আরেকটা পট আমি কোথায় রাখবো এখনও ঠিক করিনি, ভাবছি ওপরের ঘরে রাখবো কিনা, কিন্তু ঘরের স্পেস নেই। মানে স্পেস মানে আমার অলরেডি যে বারান্দাটা সেটা কিন্তু অলরেডি মানে প্রচুর গাছ দিয়ে ভর্তি হয়ে গেছে, তো স্পেস ফাঁকা করতে হবে। এই গাছগুলোকে কিন্তু মন্দিরের পাশে দেওয়াতে মন্দিরটাকে আরও সুন্দর লাগছে। আর তোমাদেরও কেমন লাগছে পারলে কমেন্টে জানিও।